একাকিত্ব কী আর একাকিত্ব থেকে বেরোবার উপায় এই নিয়ে আজকে বলবো। নমস্কার, রিয়ালাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনি কখনোই ভাববেন না যে পৃথিবীতে খালি আপনি একাই একাকিত্ব ফিল করছেন। একাকিত্ব সাধারণত দুটো দিক থেকে আমরা হতে পারি। একটা হচ্ছে হয় নিজেকে আইসোলেট করে রাখা, সেটা এক ধরনের একা। আর একটা হচ্ছে আপনাকে সবাই ছেড়ে চলে গেছে, এই একটা একা। এই যে একা ভাবটা বা একাকিত্ব ভাবটা, যে ফিলিংটা, এই ফিলিংটা কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এই একাকিত্ব থেকে কিন্তু আমরা সহজেই বেরিয়ে আসতে পারি। সাধারণত আমরা জানি যে বয়স হয়ে গেলে অবসর জীবনযাপনে একটা একাকিত্ব আসে, তা কিন্তু নয়। একাকিত্ব কিন্তু ছোট বয়সেও হয়, চাকরির বয়সেও হয়, কলেজে পড়ার বয়সেও হয়, স্কুলে পড়ার বয়সেও হয়। তাই যেভাবে যে বয়সটা বিলং করছে, সেই বয়সটা অনুযায়ী তার একাকিত্ব যদি এসে যায়, তাহলে সেই যে জিনিসটা করছে সেই পছন্দ কাজগুলো অনুযায়ী তাকে সেই দিকে ফোকাস করতে হবে। আজকে হয়তো মনে করছি যে ধরুন আমার কোনো বন্ধুবান্ধব নেই, আমাকে পরিবারে কেউ গুরুত্ব দিচ্ছে না, আমাকে সবাই এড়িয়ে চলছে। এই যে মনের মধ্যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো করতে করতে আপনার জীবনে একটা একাকিত্ব এসে যায়। এমন সময় আমি ঘটনা আমার জীবনে আমি শুনেছি বা দেখেছিও যে এই একাকিত্ব থেকে অনেকে কিন্তু সুইসাইডও করে ফেলে। এই একাকিত্ব থেকে বাঁচবার কতগুলো উপায় আছে। যেমন ধরুন, যখন আমাদের একটু বয়স হয়, তখন যখন আমাদের বয়স কম থাকে, তখন আমরা নানা রকম কাজে ব্যস্ত থাকি। সংসার সামলানো, কেউ চাকরি করছে, সে অফিসে ছোটা, বা কেউ পড়াশোনা করছে, সেখানে ছোটা, এইরকম একটা জীবনের ব্যস্তময় জীবন থাকে। কিন্তু এই বয়স হওয়ার সাথে সাথে যখন ব্যস্ততাটা কমে যায়, তখন তো অবসর জীবন। সেই অবসর জীবনে মনের মধ্যে অনেক অভিমান জমায়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বয়োজ্যেষ্ঠ, তাদের শিশুদের মতো মন হয়ে যায়। তখন তারা ভাবে পরিবার বোধহয় আমায় নেগলেক্ট করছে, পরিবার বোধহয় আমাকে এড়িয়ে যাচ্ছে, আমার কেউ সঙ্গ পছন্দ করছে না। এই নানা রকম মনের মধ্যে চিন্তা আসে, একাকিত্বে ভুগতে শুরু করে। এর থেকে বেরোবার উপায় হচ্ছে আপনার নিজের পছন্দের কাজগুলো করা। যেমন ধরুন, আপনি যদি বই পড়তে ভালোবাসেন, তাহলে আপনি বই পড়ুন। এই বই পড়লে, নানা রকম উপন্যাস পড়লেন, গল্প পড়লেন, আপনার ভালো লাগলো, আপনার মনটাও খুশিতে ভরে থাকলো। কিংবা যদি আপনার লেখালেখির অভ্যাস থাকে, আপনি লেখালেখি করুন, কিছু কবিতা লিখলেন, কিংবা সমাজের কোনো একটা কাজ করুন। বা সমাজে তো অনেক রকমের কাজ আছে, সমাজ সংস্কার অনেক আছে, সেই কাজগুলো যদি আপনি করে আনন্দ পান, সেগুলো করুন। অনাথ বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে স্বর্গীয় সুখ দিন। এইভাবে কিন্তু অনেক কাজ করা যায়। নিজের পছন্দ অনুযায়ী যদি কাজগুলো করেন, তাহলে দেখবেন আপনার আর একাকিত্ব লাগবে না। আর গান শোনার অভ্যেস থাকলে ভালো ভালো গান শুনুন, গান গাইতে ইচ্ছে করলে গান। এইভাবে নিজেকে প্রতিটি কাজে নিযুক্ত রাখতে হবে। আর হয়তো দেখবেন যে সত্যি আপনার সংসারে হয়তো আজ আপনাকে আর কিছু করতে হয় না, আপনাকে চুপচাপ একাই ঘরে থাকতে হয়। আপনি বাগান করুন। আজকাল তো বেশিরভাগ সময় দেখা যায় বাড়ির ছাদে বাগান, ফুলের বাগান করুন, নানা রকম সবজির বাগান করুন, করে নিজেকে এনগেজ রাখুন। মোট কথা, নিজেকে এনগেজ রাখতে হবে। বলে না, আইডেল ব্রেন বদের বাসা, সে আইডেল ব্রেন রাখলে চলবে না। তাই যে অবস্থায় যেভাবেই আপনার জীবনের পরিস্থিতিটা আসুক না কেন, নিজেকে পছন্দের মতো কাজগুলোতে নিজেকে এনগেজ রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হলো যে নিজের একাকিত্ব থেকে বাঁচবার একটা মস্ত বড় উপায় হচ্ছে নিজের সঙ্গে নিজের কথা বলা। আজকে নিজের সঙ্গে যদি আমি নিজের কথা বলি, সারাদিন যে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার জীবনের কাজগুলোকে যদি আমি কোনো এক সময় স্থিরভাবে বসে ভাবি, নিজের সঙ্গে কথা বলে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কোনগুলো ভুল করেছি, কোনগুলো ঠিক করেছি। তাহলে নিজের ঠিক ভুলগুলোকেও আমি শুধরে নিতে পারবো। আর একাকিত্ব এমনই একটা জিনিস, জানেন, অনেক কিছু শেখায়। আর এই জিনিসের মধ্যে দিয়ে আপনি নিজেকে নতুন করে আবিষ্কারও করতে পারবেন। সমাজে এমন কাজ করুন
যারা আপনাকে মনে রাখবে, আপনাকে মুখে মুখে আপনার সমালোচনা করবে, এরকম কাজও করুন। এতে আপনি প্লিজডও হবেন, খুশিও থাকবেন, আপনার একাকিত্ব আপনাকে গ্রাস করবে না। তাই কখনো একাকিত্বকে আসতে দেবেন না। একাকিত্ব জীবনে আসলে অনেক সময় কিন্তু অনেক অনেক দুর্ঘটনার কবলেও পড়তে হয়। জীবনে তো যারা আজ আপনার সাথে আছে, ভবিষ্যতে যে আপনার সাথে থাকবে এমন তো হতে হয় না। কারণ আজকাল বেশিরভাগ বাড়িতেই দেখবেন ছেলেমেয়েরা সব বিদেশে থাকে, বাবা মারা একা থাকে, কিন্তু তারা কখনোই একাকিত্বে নিজেকে গ্রাস করতে দেয় না। যে যার নানা রকম কাজ করে, কেউ মহিলা সমিতি করছে, কেউ ক্লাবে যাচ্ছে, যে যেভাবে করে নিজেকে এনগেজ রাখছে। এই এনগেজ রেখে নিজেকে একা কখনোই মনে করবেন না। আর সব সময় যে পাশে আপনার সবাই থাকবে এ ভাবনাটাও আপনি ভাববেন না। তাহলে দেখবেন আপনার একাকিত্ব বোধ হবে না, নিজেকে যথেষ্টই আপনি শক্ত সামর্থ্য করে তুলতে পারবেন। এইভাবে নিজের একাকিত্বটা ঘোচাবেন। আজকে আর কিছু বলবো না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন, সবাইকে বলুন একটু এই আমার ভিডিওটা একটু দেখতে, সাবস্ক্রাইব করতে। আর সবাই খুব খুব ভালো থাকবেন।